চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে আমরা সমাধান করব অধ্যায় 6-এর এই যে পৃষ্ঠা নাম্বার 42। তো পুরো 6 অধ্যায় আমরা আজকে সমাধান করব। তো দেখো এখানে 43 পৃষ্ঠা সমাধান করব, তারপরে সমাধান করব 44 পৃষ্ঠার এই ঘরগুলো, তারপরে 45 পৃষ্ঠার এই ঘরগুলো, এই যে 46 পৃষ্ঠার এই ঘরগুলো এবং 47 পৃষ্ঠার এই ঘরগুলো। তো পরবর্তীতে 48 পৃষ্ঠার এই প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকে আমরা 47 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। তো এখানে যতগুলো ঘর আছে অধ্যায় 6, তো ঘরে সব কয়টা ঘরের সমাধান করব একটি ভিডিওতে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো ইউটিউবে পৌঁছে যাবে। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে, এই যে এখানে আমাদের লেখা আছে পহেলা বৈশাখ ও নবান্ন উৎসব। তো দেখো এখানে আমাদের ছবি দেওয়া আছে। তো এখানে বলেছে 1 নম্বরে বলেছে যে ছবিতে কে কি করছে, মানে এই ছবিতে কে কি করছে সেটা আমাদের এর মধ্যে লিখতে হবে। তারপরে 2 নম্বরে বলেছে এই কাজগুলো কোন উৎসবে করা হয়, মানে এই কাজগুলো কোন উৎসবে করা হয় তা আমাদের এইখানে লিখতে হবে। এবং এই যে দেখো এখানে আরেকটি ছবি দেওয়া আছে। তো এখানে বলেছে ছবিতে কে কি করছে, মানে এইখানে ছবিতে কে কি করছে আমরা এর মধ্যে লিখবো। এবং 2-এ বলেছে এই কাজগুলো কোন উৎসবে করা হয়, মানে এইখানে যে কাজগুলো করা হচ্ছে এগুলো কোন উৎসবে করা হয় সেটা আমরা এর মধ্যে লিখবো, ঠিক আছে। তো আমাদের মেন ক নাম্বারে বলেছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের ঘরের প্রশ্নগুলোর উত্তর লিখি, মানে এই উপরের ছবিগুলো আমরা দেখে আমরা এর মধ্যে উত্তর লিখবো তাই বলেছে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, এখানে দেখো এই যে প্রথম ছবিতে ছিল ছবিতে কে কি করছে, উত্তর হবে ছবিতে মানুষজন পহেলা বৈশাখ উপলক্ষে মেলায় ঘুরে বেড়াচ্ছে, কেনাকাটা করছে এবং গান বাজনা শুনছে। এবং দেখো 2-এ বলেছে এই কাজগুলো কোন উৎসবে করা হয়, উত্তর হবে এই কাজগুলো পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উৎসবে করা হয়। তারপর দেখো আমাদের হচ্ছে এখানে দ্বিতীয় ছবি ছিল, দ্বিতীয় ছবিতে 1 নম্বরে বলেছে ছবিতে কে কি করছে, উত্তর হবে ছবিতে কৃষক পরিবারের সদস্যরা নতুন ধান ঘরে তুলছে এবং পিঠা তৈরি করে উৎসব আনন্দ উপভোগ করছে। এবং 2-এ বলেছে এই কাজগুলো কোন উৎসবে করা হয়, উত্তর হবে এই কাজগুলো নবান্ন উৎসবে করা হয়। তো দেখো আমাদের এইগুলো কমপ্লিট। তো এটার উত্তরের পরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। দেখো 43 পৃষ্ঠায় আমাদের এখানে কি বলেছে, এই যে দেখো খ নাম্বার আমাদের বলেছে উপরের অনুচ্ছেদ পড়ে পয়লা বৈশাখ ও নবান্ন উৎসব সম্পর্কে 3টি বৈশিষ্ট্য লিখি। তো এখানে পয়লা বৈশাখ সম্পর্কে 3টা বৈশিষ্ট্য লিখতে হবে, আর এখানে নববর্ষ সম্পর্কে এই ঘরে 3টা বৈশিষ্ট্য লিখতে হবে, ঠিক আছে। মানে এই যে উপরের এই যে পয়লা বৈশাখ আর নবান্ন এই রিডিংটা পড়ে আমরা এর মধ্যে আমাদের উত্তর লিখতে হবে। চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের খ নাম্বারের উত্তর, এই দেখো পহেলা বৈশাখ সম্পর্কে 3টি বা বৈশিষ্ট্য। এই যে দেখো 1 নম্বরে লিখেছি পয়লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিনে উদযাপিত হয়। তারপরে 2-এ লিখবো এই দিনে সকলে রঙিন পোশাক পরে বর্ষবরণের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারপর 3-এ লিখবা এই উৎসবে বৈশাখী মেলা বসে এবং হাত পাখা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারপর দেখো নবান্ন উৎসবে 3টি বৈশিষ্ট্য। 1 নম্বরে লিখবা নবান্ন উৎসব সাধারণত অগ্রহায়ণ মাসে উদযাপিত হয়। 2 নম্বর ঘরে লিখবা এই উৎসব নতুন ধান ঘরে তোলা উপলক্ষে করা হয়। 3 নম্বরে লিখবা এই উৎসবে নতুন চালের পিঠা পায়েস তৈরি ও বিতরণ করা হয়। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই 43 পৃষ্ঠার উত্তর কমপ্লিট। চলে যাব আমরা গ নাম্বারে। তো দেখো গ নাম্বারে আমাদের লেখা আছে পয়লা বৈশাখ ও নবান্ন উৎসবের মধ্যে আমিও অংশগ্রহণ করেছি এমন একটি উৎসবের নাম লিখি। উক্ত উৎসবে আমি কি কি করেছি তার একটি তালিকা তৈরি করি। তো এখানে আমাদের উৎসবের নাম লিখতে হবে, আর এখানে লিখতে হবে উৎসবে আমি যা যা করেছি। তো চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, উৎসবের নাম হবে পহেলা বৈশাখ, আর আমি যা যা করেছি তা হবে সকালে ঘুম থেকে উঠে নতুন রঙিন পোশাক পরেছি, পরিবারের সাথে বৈশাখী মেলায় ঘুরতে গিয়েছি, মেলা থেকে মাটির পুতুল ও বাঁশির মতো জিনিস কিনেছি, বাড়ির তৈরি ঐতিহ্যবাহী খাবার পান্তা ইলিশ খেয়েছি। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের এই উত্তরটা কমপ্লিট। এখন চলে যাবো আমরা ঘ নাম্বারে। দেখো ঘ নাম্বারে আমাদের কি লেখা আছে, যে আমার বিদ্যালয়ে পয়লা বৈশাখ উৎসবটি উদযাপন করতে চাই, তার জন্য করণীয় কাজের একটি তালিকা তৈরি করি। তো এখানে উৎসবের নাম লিখতে হবে এবং এখানে করণীয় কাজের তালিকা। তো চলো উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো আমাদের উত্তরে কি লেখা, এই যে দেখো এখানে একটু ঝাপসা হয়ে গেছে। তো উৎসবের নাম হবে বিদ্যালয়ে পয়লা বৈশাখ উদযাপন। হ্যাঁ, এখানে হবে বিদ্যালয়ে পহেলা বৈশাখ উৎসবটি উদযাপন, ঠিক আছে। এই যে দেখো এখানে হবে বিদ্যালয়ে পহেলা বৈশাখ উৎসবটি উদযাপন। তো এটা একটু ঝাপসা হয়ে গেছে, তাই তোমরা বুঝে নিও। তারপর দেখো আমাদের এখানে করণীয় কাজের তালিকায় আমরা কি লিখেছি,
এই যে আমি এটা ক্রপ করে দিই। এই দেখো এখানে হবে শিক্ষকদের কাছ থেকে অনুমতি নেব এবং একটি উৎসবের কমিটি তৈরি করব। তারপর লিখবা উৎসবের দিন সবাই রঙিন পোশাক পরে বিদ্যালয়ে আসব। বিদ্যালয়ের মাঠে বৈশাখী মেলার মতো ছোট একটি সাংস্কৃতিক উৎসবের আয়োজন করব। শিক্ষার্থীরা লোকনৃত্য, লোকসঙ্গীত ও কবিতা আবৃত্তি করবে। শ্রেণীকক্ষে পহেলা বৈশাখের আলপনা আঁকবো। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের এই 44 পৃষ্ঠার এই ঘ নাম্বার উত্তর কমপ্লিট। চলে যাব আমরা 45 পৃষ্ঠায়। দেখো কি লেখা আছে। আবারও সেম এই ছবি দেওয়া আছে এবং ছবিতে কে কি করছে, এই কাজগুলো কোন উৎসবে করা হয় আমরা লিখব। তারপর এখানে নিচে আরো একটা ছবি আছে, এটাও ছবিতে কে কি করছে, এই কাজগুলো কোন উৎসবে করা হয়, এই ছবি দেখে আমরা এখানে লিখব। তো বলেছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের ঘরগুলো উত্তর লিখি, মানে এখানে উত্তর লিখতে হবে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তরটি কিন্তু আমরা এখানে লিখে নিয়েছি। এই যে দেখো প্রথম ছবি। তো ছবি থেকে কি করছে, উত্তর হবে ছবিতে মানুষজন পৌষ মেলাতে ঘুরছে এবং পিঠা পায়েস কিনছে, কেউ কেউ ঘুড়ি ওড়ানোর প্রস্তুতি নিচ্ছে। 2 নাম্বার, এ কাজগুলো কোন উৎসবে করা হয়, উত্তর এ কাজগুলো পৌষ মেলা বা পৌষ সংক্রান্তি উৎসবে করা হয়। তারপর 2 নাম্বার ছবি। ছবিতে কে কি করছে, উত্তর হবে ছবিতে মানুষজন বসন্তের আগমন উপলক্ষে ফুল দিয়ে সাজসজ্জা করছে এবং হলুদ রঙের পোশাক পরে উৎসবে আনন্দ উপভোগ করছে। এই কাজগুলো কোন উৎসবে করা হয়, উত্তর হবে এই কাজগুলো বসন্ত উৎসব বা পহেলা ফাল্গুন উৎসবে করা হয়। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের এই উত্তরগুলো কমপ্লিট, তোমরা এগুলো লিখে নিও। তারপর আমরা এটার পরে চলে যাব পরবর্তী পৃষ্ঠা। দেখো খ নাম্বার আমাদের কি লেখা আছে, যে উপরের অনুচ্ছেদ পড়ে পৌষ মেলা ও বসন্ত উৎসব সম্পর্কে 3টি করে বৈশিষ্ট্য ছকে লিখি। মানে এখানে পৌষ মেলা সম্পর্কে 3টি বৈশিষ্ট্য লিখবো এবং এই ঘরে বসন্ত উৎসব সম্পর্কে এখানে 3টি বাক্য লিখবো এবং কোনগুলো এই যে উপরের এই অনুচ্ছেদটি পড়ে আমাদের মিলাই এখানে লিখতে হবে। তো চলো উত্তরটি দেখে নেই। তো এই যে দেখো আমাদের উত্তর, ঠিক আছে। এই যে তোমরা এখান থেকে লিখবা যে হচ্ছে পৌষ মেলা 3টি। 1 নাম্বার লিখবা এটি পৌষ সংক্রান্তি উপলক্ষে আয়োজিত করা হয়। 2 নাম্বার লিখবা এই মেলায় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হয় এবং এটি সাকরাইন নামেও পরিচিত। 3 নাম্বার লিখবা মেলায় বিভিন্ন ধরনের কারুপণ্য, পিঠা, ফুল ও নানা সামগ্রী পাওয়া যায়। তারপরে বসন্ত উৎসব সম্পর্কে 3টি লিখবা। 1 নাম্বার লিখবা এটি পয়লা ফাল্গুন বসন্তের প্রথম দিন উপলক্ষে উদযাপিত হয়। 2 লিখবা এই দিনে মেয়েরা বাসন্তী রঙের শাড়ি এবং ছেলেরা রঙিন পাঞ্জাবি বা ফতুয়া পরে। 3 নাম্বার লিখবা বসন্ত উৎসব উপলক্ষে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো দেখো আমাদের খ নাম্বার উত্তর কমপ্লিট। খ নাম্বারের পরে চলে যাব গ নাম্বার। দেখো গ নাম্বারে আমাদের লেখা আছে পৌষ মেলা ও বসন্ত উৎসবে এর মধ্যে আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসবের নাম লিখি। উক্ত উৎসবে আমি কি কি করেছি তার একটি তালিকা তৈরি করি। তো এখানে উৎসবের নাম এবং এখানে উৎসবে আমি যা যা করেছি তা এখানে লিখতে হবে। তো চলো উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো আমাদের উৎসবের নাম হবে বসন্ত উৎসব। আর আমি যা যা করেছি, এই যে এক নাম্বার লিখবা বসন্তের প্রথম দিনে হলুদ বসন্তী রঙের পোশাক পরেছি, বন্ধুদের সাথে ফুল তুলেছি এবং মাথায় ও হাতে ফুল লাগিয়েছি। বসন্তের আগমন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। নতুন পাতা ও ফুলে ভরা প্রকৃতি দেখে আনন্দ পেয়েছি। তো দেখো আমাদের এই গ নাম্বার কমপ্লিট। এখন চলে যাবো আমরা ঘ নাম্বারে। দেখো ঘ নাম্বারে আমাদের কি লেখা আছে, আগামীতে আমি কিভাবে পৌষ মেলা ও বসন্ত উৎসব উদযাপন করতে চাই তা লিখি। তো এখানে উৎসবের নাম লিখতে হবে এবং কিভাবে উদযাপন করব সেটা আমাদের এর মধ্যে লিখতে হবে। চলো উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো আমাদের উত্তর, এই যে তোমরা এইখান থেকে উত্তরটি লিখবা। এই যে দেখো উৎসবের নাম হবে পৌষ মেলা, ঠিক আছে। তারপরে কিভাবে উদযাপন করব, উত্তর আমি আমার বন্ধুদের সাথে নানান রঙের ঘুড়ি বানাবো এবং ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। আমরা সবাই মিলেমিশে বাড়িতে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে সবার সাথে ভাগ করে নেব। ছোট একটি গ্রামীণ মেলা দেখতে যাব, ঠিক আছে। তো এইগুলো তোমরা উত্তরে লিখে দিবা। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এটার উত্তর কমপ্লিট, ঠিক আছে। এই যেটার উত্তর কমপ্লিট, তোমরা উত্তরটি লিখে নিও এর মধ্যে। তো পরবর্তীতে হচ্ছে আমাদের এই 48 পৃষ্ঠার এই প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে।